একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আমার থেকে তো আর আপনি বেশি জানেন না। মুখ্যমন্ত্রীর একই অঙ্গে অনেক রূপ। বেল পাগলে কাকে না, আমি ওর মধ্যে ঢুকবো না। এটা গৃহযুদ্ধ একটা চলছে। আই নো এভরিথিং, আমি সমস্ত জানি, কিন্তু আমি বলবো না। মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম তো লাইভ দেখানো হলো, কারণ আপনারা খুব তাড়াহুড়া করেন। আপনারা হুমায়ুন কবিরকে নিয়ে যে পাবলিসিটি দিয়েছেন, সেই পাবলিসিটি চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়েও দিতে পারেননি। আজকে হুমায়ুন কবির চোখ পাল্টি করলো, আপনাদের একটা মিডিয়াতে দেখছিলাম। তা এটা তো আগেও আমি বলেছি। ইউসুফ পাঠান যখন প্রার্থী হয় তিনি বলেছিলেন গুজরাটি। আবার ভাইপো যখন ওকে এবং নিয়ামত শেখকে ডেকে টুপি পরিয়ে দিল ক্যামাক স্ট্রিটে, তারপরে বলল সব ঠিক আছে। অতএব এগুলো এদের বিধায়কদের বলা না বলা, এটা একটা পারিবারিক পার্টি, কোম্পানির মতো চালায়। একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আমার থেকে তো আর আপনি বেশি জানেন না। 21 বছর সঙ্গে ছিলাম, 4 বছর মন্ত্রিত্ব করেছি। আপনাদের যে কোনো লোকের থেকে আমার অভিজ্ঞতা এতে বেশি। মুখ্যমন্ত্রীর একই অঙ্গে অনেক রূপ। তিনি এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন। কাল যেভাবে পেট্রোপোলে কোনো ব্যবস্থা ছাড়াই হাজার হাজার হিন্দু বেরিয়ে এসেছেন, তাতে মুখ্যমন্ত্রী এর আগে যেমন মুসলিমদের ভয় পেতেন, এখন হিন্দুদের ভয় পাচ্ছেন। তাই তিনি এই কথাগুলো বলে উনার সঙ্গে যে কয়েক পার্সেন্ট হিন্দু আছে তাদের রক্ষা করার একটা মরিয়া এবং শেষ চেষ্টা করছে। অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, তাদের বিরুদ্ধে শাস্তির কথা বলা হয়েছিল, এখন আবার মেডিকেল কাউন্সিলে তাদের ফিরিয়ে নেওয়া হলো। প্রতিবাদে ডাক্তারি পড়ুয়ারা অবস্থানে বসে। না, এখানে তো কোনো অসুবিধা নেই। এখানে চুরি ডাকাতি জেল জরিমানা হলেও তো থাকা যায়। তো মানিক ভট্টাচার্যকে দেখি এখানে আসে, আমি তো দেখি দোকান কাটারা এখানে আসে নির্লজ্জ। পার্থ হয়তো জামিন পেয়ে মন্ত্রিসভায়ও যোগ দিয়ে দেবে, সমস্যা নেই তো। আপনারা জানেন অ্যাডভোকেট ডে। আপনি আজকে বাংলাদেশের অ্যাডভোকেটদের আমি ছবি দেখাতে চাই আপনাদের মাধ্যমে। 70 জন হিন্দু লয়ারকে মিথ্যা মামলাতে জড়ানো হয়েছে এবং আমি শুনছি ওদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। এই ছবিটা আপনি দেখুন। ওনার যিনি প্রধান লয়ার রমেন রয়, তাকে জামাতের লোকেরা, উগ্র মৌলবাদীরা, তারা কিভাবে মেরেছে আপনি ছবিটা দেখুন। একটা বয়স্ক সিনিয়র লয়ার, আপনি দেখুন। আজকে যার দাঁড়ানোর কথা ছিল রিগান আচার্য, যুবক অ্যাডভোকেট, তাকে কিভাবে মেরেছে দেখুন। এটা সম্পূর্ণভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট অর্গানাইজেশনগুলির হস্তক্ষেপ করা উচিত। কোনো পরিবর্তনের কোনো সিন নেই। যারা মানিক ভট্টাচার্যকে বিধানসভায় আপ্যায়ন করে, যারা পার্থ চ্যাটার্জির জামিনের জন্য ওয়েট করছে, তাদের কাছ থেকে বেশি কিছু আশা না করাই ভালো। এখন এনআরআই মেডিকেল কোটায় 17 সাল থেকে যে লুট হয়েছে তার প্রতীক্ষায় সবাই। ভারত সরকারের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির এনওসি পর্যন্ত জাল করে 2 কোটি 3 কোটি টাকা করে এই মেডিকেল কলেজগুলোতে এনআরআই কোটা বিক্রি করা হয়েছে। 17 সাল থেকে 23 সাল পর্যন্ত যারা ডিএমই ছিলেন, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, ইনক্লুডিং স্বাস্থ্য সচিব রাজীব সিনহা থেকে নারায়ণ স্বরূপ নিগম, আপনারা সুটকেস আর ব্যাগ গোছান, সময় আপনাদের হয়ে গেছে। নতুন বছরটা ভালো যাবে না।